লিভারের অসুখ বলতে আমরা কতগুলি জিনিস বোঝাই। যেমন একটা আমরা ভাবি যে অ্যাকিউট লিভারের অসুখ। অ্যাকিউট বলতে কি বোঝায় না, অ্যাকিউট হেপাটাইটিস সেটা একটা কমন অসুখ। অ্যাকিউট হেপাটাইটিস প্রধানত হয় ভাইরাস থেকে, যেটা প্রায় সমস্ত এজেই হতে পারে। তবে ইউজুয়ালি যেটা হয় অ্যাকিউট হেপাটাইটিস আমাদের মতো দেশে, যেটাকে আমরা বলি যে অ্যাকিউট হেপাটাইটিসের তো ভাইরাস থেকে যেটা হয় আমরা জানি যে হেপাটাইটিস এ থেকে ই, এই ভাইরাসগুলি লিভারকে সরাসরি আক্রমণ করে। তার মধ্যে হেপাটাইটিস এ এবং ই এই দুটোই হচ্ছে কিন্তু জলবাহিত। তার মানে হচ্ছে এটা অসুখটা যে হয় এটা প্রধানতই বর্ষাকালের পরেই হয়, যখন আমাদের পানীয় জলের সঙ্গে আমাদের যদি কোনো রকমভাবে সিওয়ারেজের কানেকশন হয়ে যায়, এটা মেনলি তখনই হয়। তার মানে একটা জল যেটাকে আমরা সবসময় যে জলটা আমরা পান করছি সেই জলের বিশুদ্ধতাটা খুবই কিন্তু এক্ষেত্রে মানে প্রয়োজনীয়। তার মানে আমরা যদি কোনো কন্টামিনেটেড ওয়াটার মানে পান করি তাহলেই কিন্তু, যেমন নদীর জল, যেমন একটা গ্রাম দেশে হয়তো একটা পুকুরেই নদীর মানে পানীয় জলও নেওয়া হচ্ছে, আবার চান করা হচ্ছে, কাপড় কাচা হচ্ছে, সেসব ক্ষেত্রে কিন্তু পানীয় জলটা কন্টামিনেটেড ধরতে হবে বা দূষিত। এই দূষিত জল পানের মাধ্যমে কিন্তু এই রকম হেপাটাইটিস রোগে আমরা আক্রান্ত হতে পারি। তার মধ্যে হেপাটাইটিস এ এবং ই এই দুটোই প্রধানত খুবই মানে বিপদের আশঙ্কা থাকে। হেপাটাইটিস এটা দেখা গেছে যে খুব কম বয়সে, মানে 15 বছর বয়স পর্যন্তই বেশি হয়। আর হেপাটাইটিস ইটা সব বয়সেই হতে পারে। হেপাটাইটিস ইটা বিশেষভাবে মানে আমাদের মনে রাখতে হবে যদি আমাদের প্রেগনেন্ট মাদের ক্ষেত্রে, তার মানে প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে হেপাটাইটিস ই কিন্তু একটা গভীর সমস্যা করতে পারে। তার মানে হচ্ছে কি, হেপাটাইটিস ইতে আক্রান্ত হলে যদিও দেখা গেছে যে মৃত্যুর হার খুবই কম, একেবারে 1%-এরও কম, কিন্তু যারা কি গর্ভবতী মা যাদের এরকম হয় তাদের ক্ষেত্রে কিন্তু মৃত্যুর হারটা অনেক বেশি হতে পারে। তার মানে হেপাটাইটিস ইটা মনে রাখতে হবে গর্ভবতী মায়ের ক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট অসুখ, এবং এর কিন্তু সে ব্যাপারে আমাদের নজর রাখতে হবে। এই দুটি ভাইরাসেরই ভ্যাকসিন হেপাটাইটিস এর ক্ষেত্রে আছে। হেপাটাইটিস এটা বাচ্চাদের দেওয়া হয় এবং তাতে একটা ইমিউনিটি ডেভেলপ করে। আর হেপাটাইটিস ইর ভ্যাকসিন ইউজুয়ালি পাওয়া যায় না, কিন্তু এই গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে হেপাটাইটিস ইর ভ্যাকসিনের একটা প্রচলন শুরু হচ্ছে। কিছু কিছু দেশে পাওয়া যায়, যেমন চীন দেশ, নেপালেও এর কিছু ট্রায়াল হয়েছে, কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত হেপাটাইটিস ইর কোনো ভ্যাকসিনেশন পাওয়া যায় না। আর দুটি অসুখ আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস ডি আর হেপাটাইটিস সি। এই তিনটি কিন্তু ঠিক জলবাহিত রোগ নয়, এরা ভীষণ ভয়ঙ্কর ভাইরাস বলা যেতে পারে। এরা সব রক্তের মাধ্যমে বা ইনজেকশনের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে, এবং এরা একবার ঢুকলে সহজে মানে বেরোতে চায় না। এদের প্রভাবে আমাদের শরীরে লিভারের ক্রনিক অসুখ হয়, যাকে আমরা বলি ক্রনিক লিভার ডিজিজ, এবং আলটিমেটলি এর থেকে লিভার সিরোসিস হতে পারে, এবং তারপরে এটা থেকে লিভার ক্যান্সারেরও সম্ভাবনা থেকে যায়। গোটা পৃথিবীতেই হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি লিভার ক্যান্সারের একটি মূল কারণ। তার মধ্যে এশিয়া এবং আফ্রিকাতে হেপাটাইটিস বি, আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেটাকে আমরা বলি পশ্চিম ইউরোপ, আমেরিকা, তাদের হেপাটাইটিস সিটা কম। তার মানে এগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে লিভারের অসুখের ক্ষেত্রে। আর এগুলোতেও হেপাটাইটিস বিতে তো হয়ই, অ্যাকিউট হেপাটাইটিস বি হয় একটা মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশনের থ্রু দিয়ে হতে পারে। হেপাটাইটিস সিও তাই হয়, কিন্তু হেপাটাইটিস সিতে ঠিক অ্যাকিউট অবস্থাটা অনেক সময় ধরা যায় না। সুতরাং তারা একেবারে ক্রনিক লিভার ডিজিজ নিয়ে আমাদের কাছে এসে উপস্থিত হয়। এই ছাড়া যে লিভারের অসুখটা আমার মনে হয় সবসময় আমাদের আলোচনার মধ্যে রাখা উচিত, সেটা হচ্ছে অ্যালকোহল। কারণ অ্যালকোহল সেবনের মাত্রাটা
গোটা পৃথিবীতেই যেমন খুব বেশি মাত্রায় আছে, আমাদের দেশেও কিন্তু এটা একটা কমন কজ যে ক্রনিক লিভার ডিজিজ এর থেকে হতে পারে। তাহলে এই কটি অসুখ আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এছাড়া আমরা বলবো যে কতগুলি অসুখ হতে পারে, যেমন সেগুলো একটু রেয়ার, যেমন ড্রাগ থেকে কিছু হতে পারে, ড্রাগ ইনডিউস লিভার ডিজিজ আমরা বলি। এগুলো নানা রকম ওষুধ এখন বেরিয়েছে, সবেরই লিভারের ওপর পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। বা অন্যান্য ধরনের অসুখ, যেমন আমরা বলি আর একটা যে ঠিক হেপাটাইটিস নয় কিন্তু খুবই কমন, সেটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেটাকে বলা হয়। মানে ফ্যাটি লিভার, লিভারে কোষগুলো সব ফ্যাট বা ফ্যাট গ্লোবিউলসে ভর্তি হয়ে যাচ্ছে। সেইটা থেকেও কিন্তু আস্তে আস্তে আমরা বলি ব্ল্যান্ড ফ্যাট বা ফ্যাটি লিভার। কিছু কিছু 20% মানুষের মধ্যে কিন্তু সেইটা একটা প্রদাহের সৃষ্টি করে, যেটাকে আমরা বলি হেপাটাইটিস। তখন স্টিয়াটো হেপাটাইটিস, স্টিয়াটো মানে ফ্যাট আর হেপাটাইটিস, তার মানে তার সেই অসুখটাও কিন্তু আস্তে আস্তে প্রায় 20% ক্ষেত্রে ওটা আমাদের লিভার সিরোসিসে পরিণত হয়। তার মানে এটাও এখন দেখা যাচ্ছে যে গোটা পৃথিবীতে এটাই প্রধানতম লিভারের অসুখ হিসেবে বিবেচিত হচ্ছে। অ্যাকিউট ইনফেকশনগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে, জলটা ঠিক করে খাওয়া হলো, ভ্যাকসিন হেপাটাইটিসের বি এ এগুলি নেওয়া হলো, ব্লাড ট্রান্সফিউশন হলো না, ওষুধের ব্যাপারে আমরা সচেতন হলাম, কিন্তু প্রধানতম লাইফস্টাইল ডিজিজ, মানে এই যে আমাদের 21 শতাব্দীতে আমাদের লাইফস্টাইলটা অন্যরকম হয়ে গেছে, সেডেন্টারি হ্যাবিটস, আমরা পরিশ্রম করি না, আমরা প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করি এবং পরিশ্রম কম, এর সঙ্গে অ্যালকোহলের মাত্রাটাও অনেক সময় মানে বাঁধন ছাড়িয়ে যায়। এই সবের ফলাফল কিন্তু ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার থেকে যে অসুখ হয় সেটাকে আমরা বলি যে প্রথমে ফ্যাটি লিভার, তারপর স্টিয়াটো হেপাটাইটিস, তার থেকে কিন্তু লিভার সিরোসিস। এবং পশ্চিম দেশে দেখা যাচ্ছে যেখানে প্রায় অর্ধেক লোকই ওবিস মানে স্থূলত্ব, তাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে এটাই প্রধান কারণ লিভার প্রতিস্থাপনের। তার মানে এখন আস্তে আস্তে যেসব জায়গায় কমিউনিকেবল ডিজিজ কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই লাইফস্টাইল ডিজিজ, যেটা মূলত অ্যালকোহল এবং এই মানে আমাদের ফ্যাটি লিভার ডিজিজ নন অ্যালকোহলিক, এইগুলোই প্রধান মাত্রা পেয়ে যাচ্ছে এবং তার দ্বারাই লিভারের ক্ষতি হয়ে সিরোসিস হয়ে ক্যান্সার হতে পারে এবং মাঝে মাঝে তার থেকে লিভার প্রতিস্থাপনের মানে দরকার হতে পারে। সিমটম ওয়াইজ বোঝা খুব শক্ত। যেটা কমন সিমটম মানে জন্ডিস, পেটে ব্যথা এবং জন্ডিস হলে, জন্ডিস বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকিউট হেপাটাইটিস যেটা হয় সেটা কিছু ব্লাড টেস্ট করলে আমরা ধরতে পারি, এবং যেগুলো হচ্ছে মানে যেসব কারণে আমি বললাম, এতে লিভার ফাংশন টেস্টের অ্যাবনর্মালিটি হয়, আর তার থেকে আমরা অনেকটা মানে আন্দাজ করতে পারি। তারপরে আরও কিছু টেস্ট করা হয়, যেমন সব ভাইরাসের মার্কারগুলি করা হয়, তারপরে আমরা একটা আলট্রাসাউন্ড করতে পারি, তাতে লিভারের অবস্থাটা বোঝা যায় বা কমপ্লিকেশনগুলো বোঝা যায়, যে লিভারের থেকে মানে সিরোসিস হয়েছে কিনা, পেটে জল জমেছে কিনা, বা অনেক ক্ষেত্রে লিভারে কোনো টিউমার তৈরি হচ্ছে কিনা। সুতরাং এইগুলোই মোটামুটি আমাদের মাথায় রাখতে হবে এই ধরনের অসুখের ক্ষেত্রে। কতগুলি ক্ষেত্রে আমি বলবো যে আমাদের ভবিষ্যতের জন্য যে লাইফস্টাইলটাই কিন্তু আগামী দিনে সব থেকে ইম্পর্টেন্ট, এবং লাইফস্টাইলের মাধ্যমে মানে লাইফস্টাইল মডিফিকেশন, তার মানে আমাদের খাবারের ব্যাপারে খুব সচেতন হতে হবে। অতিরিক্ত পরিমাণ চর্বি জাতীয় খাবার এইসব খাওয়া চলবে না। অ্যালকোহলের ব্যাপারে খুবই মানে পরিমিত অ্যালকোহল নিলে হয়তো কিছু হয় না, কিন্তু সে সম্বন্ধেও অনেকের মনেই সন্দেহ আছে। সুতরাং অ্যালকোহল পরিত্যাগ করতে পারলেই ভালো। এছাড়া হচ্ছে ভ্যাকসিন যদি আমরা নিই তাহলে আমরা ভালো থাকবো। আর লাস্টলি আমি বলবো যে আপনার নিজে নিজে সেলফ মেডিকেশনটা করা একদম উচিত নয়, যে এই যে পাওয়া যাচ্ছে কিছু বাজারের এই সব ওষুধ খেলে আমার লিভার ভালো থাকবে, এরকম ধরে নেওয়ার কোনো কারণ নেই। আমার মনে হয় সবসময় আপনি আপনার ডাক্তারের পরামর্শ নেবেন, এবং ঠিক সময় পরামর্শ নিলে অনেক অসুখই কিন্তু ট্রিটেবল, মানে তাকে আমরা চিকিৎসার মধ্যে রাখলে ভালো থাকতে পারেন।
কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে লিভারটা খুব, যাকে আমরা বলি রিভার্সিবলি ড্যামেজ হয়ে গেছে, সেইখানে আমাদের কিন্তু উপায় নেই, লিভার প্রতিস্থাপনের ব্যাপারটাও এখন আস্তে আস্তে আমাদের দেশে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, এবং সেই সম্বন্ধে তখন আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে।